প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং ওয়ার্ডস। আজকে আমরা আলোচনা করছি প্র্যাকটিস সেট 45 নিয়ে। আপনারা জানেন এর আগে 44টা সেট হয়ে গেছে এবং কিছু সেটের মধ্যে টেক্সট এবং গ্রামার আছে এবং কিছু সেটগুলোর মধ্যে আমরা শুধু গ্রামার দিয়েছি। আজকে সেটটার মধ্যে টেক্সট এবং গ্রামার, অনেকেই বলছেন যে টেক্সট কিছু প্রশ্ন দিতে, তো এখানে টেক্সট এবং গ্রামার মিলে 20টা প্রশ্ন আছে। তো চলুন প্রশ্নগুলো দেখি, ভালো লাগবে প্রশ্নগুলো। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখুন। He raised and never stopped. Who raised and never stopped in the poem Strange feats of passion have I known? এখানে অপশনগুলো আমরা দেখে নিই। দ্য হর্স, দ্য উইন্ড, দ্য ডার্ক নাইট, দ্য রিভার। চারটা অপশন আমরা পেয়ে গেছি। তো এখানে হি রেইজড এন্ড নেভার স্টপড বলতে কাকে বোঝাচ্ছে? তো আমরা যদি এই কবিতাটা যদি আমাদের ভালো করে পড়া থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে চারটা অপশনের মধ্যে কোনটা। তাহলে চলুন আমরা আজকেও স্কোরটা আরম্ভ করে দিই, যে 20টার মধ্যে কটা রাইট হচ্ছে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইকও আশা করব। তো আজকে এই প্রশ্নটা দিয়ে যে আরম্ভ করলাম, তো এই প্রশ্নটা হচ্ছে কিন্তু দেখুন অ্যান্সারটা হচ্ছে হর্স। আমরা একটা জায়গায় পাই যে হি রেইজড এন্ড নেভার স্টপড, এটা কিন্তু হর্সটাকেই বলা আছে। সুতরাং এখানে আমরা এ পাচ্ছি হচ্ছে রাইট অপশন অফ দ্য কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা দেখুন। সাচ হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিভস উড ফ্লো, এটা হচ্ছে দিস লাইনস আর অ্যান এক্সাম্পল অফ। এবার বলছে অ্যান্টিথেসিস, এপিগ্রাম, অনোম্যাটোপিয়া, তারপর হচ্ছে অক্সিমোরন। আমরা কিন্তু চারটাই অপশন পেয়ে গেলাম। তো এটা কিসের এক্সাম্পল? আমাদের এই লাইনটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এই লাইনটা কিন্তু হচ্ছে এই চারটার মধ্যে হচ্ছে এটা অক্সিমোরনের এক্সাম্পল। এই কারণে অক্সিমোরনের এক্সাম্পল যে এখানে হারমোনিয়াস আছে এবং ম্যাডনেস আছে। হারমোনি এবং ম্যাডনেস এ দুটো কিন্তু একসঙ্গে, মানে যদিও এখানে দেওয়া আছে কিন্তু দুটো অপোজিট ওয়ার্ড। আমরা জানি যখন এরকম দুটো অপোজিট ওয়ার্ড একদম কাছাকাছি বসে সেটা কিন্তু একটা অক্সিমোরনের এক্সাম্পল হয়। তো এটাও কিন্তু একটা অক্সিমোরনের খুব সুন্দর এক্সাম্পল। তো এই অক্সিমোরনটাই হচ্ছে এখানকার রাইট অপশন কোশ্চেন নাম্বার 2 এর। আচ্ছা, এবার পরেরটাতে আসি আমরা, কোশ্চেন নাম্বার 3 এবং 4। কোশ্চেন নাম্বার 3টা দেখুন। ইট ইজ ভিসিয়েটেড অ্যাব ইনিশিও। হোয়াট ইজ মিন বাই অ্যাব ইনিশিও? এখানে দেখুন কটা অপশন আছে। স্ট্রিক্টলি, ফ্রম দ্য বিগিনিং, ইন টোটাল, অ্যাট দ্য এন্ড। এটা আমাদের কিন্তু আন্দাজ করতে হবে এই লাইনটা কোত্থেকে নেওয়া। এই লাইনটা কিন্তু জাস্টিস থেকে নেওয়া। জাস্টিসের মধ্যে এরকম একটা লাইন আছে এবং এখানে এই ফ্রেজটা কিন্তু আছে। তো এই ফ্রেজটার মিনিং চাইছে কিন্তু আমাদের অ্যাব ইনিশিও শব্দের অর্থটা কি। তো স্ট্রিক্টলি ফ্রম দ্য বিগিনিং আমরা অপশনগুলো আগেই দেখে নিয়েছি। এবার অ্যান্সারটা দিকে যাচ্ছি। অ্যান্সারটা হচ্ছে কিন্তু বি নাম্বার, ফ্রম দ্য বিগিনিং, দ্যাট ইজ প্রথম থেকেই। তার মানে বি হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি পরেরটা দেখুন। ইট ওয়াজ এ টাইম অফ পিস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ডান ডিউরিং দ্য টাইম অফ পিস। এটা কোথেকে আমাদের নেওয়া? এটা আমরা পাচ্ছি কিন্তু লাগুন থেকে নেওয়া, দ্য লাগুন থেকে। তো এখানে বলছে যে টাইম অফ পিস বলতে এই যে সময়টা টাইম অফ পিস, এই সময় কোনটা করা হতো না? অপশনগুলো হচ্ছে কক ফাইটিং, আইডল টক্স, হান্টিং অফ বিস্টস, ফুলিশ স্কবলস। তো চারটা অপশন আমরা পেয়ে গেছি। চারটা অপশনের মধ্যে এটাতে আমাদের অপশনটা খুঁজতে হচ্ছে। অপশনটা আপনারা অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবেন। এখানে কিন্তু আমাদের যেটা ছিল না সে সময়টা টাইম অফ পিসে আরশাদ এবং তার সাথীরা যেটা করতো না, সেটা কিন্তু আমরা পাচ্ছি যে হান্টিং অফ বিস্ট, এটাকে আমরা দেখি না। তো এই যদি এই ভিডিওটা নিয়ে কোনো অসুবিধা থাকে বা লাগুন নিয়ে অসুবিধা থাকে দেখতে পারেন। খুব আমরা চেষ্টা করেছি এটা ভালো ব্যাখ্যা করার, আমাদের চ্যানেলেই আছে। তো এটাই হচ্ছে হান্টিং অফ বিস্ট। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি 5। দ্য অ্যাবলেস্ট ম্যান ইন হোল বুলগেরিয়া অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন ব্রুনসলি ইজ মেজর পেটকভ, সার্জিয়া সারনভ, স্টোলস এবং নিকোলা। আমরা চারটা পেয়ে গেছি। তাহলে আমরা ক্যাপ্টেন ব্রুনসলির মতে যে এই মানে অ্যাবলেস্ট ম্যান ইন বুলগেরিয়া কে? অ্যাবলেস্ট ম্যান ইন বুলগেরিয়া কিন্তু আমরা যদি টেক্সটটা একটু দেখি, বা আমাদের জানাই আছে, কারণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু জানতেই হয়। তো এইখানে আমরা আমস্টারডাম থেকে যে প্রশ্নটা পাচ্ছি সেখানে রাইট অ্যান্সারটা কিন্তু আসছে নিকোলা। তার মানে নিকোলাই হচ্ছে সব থেকে অ্যাবলেস্ট ম্যান। আচ্ছা, তাহলে ডি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, এবার আসি পরের নাম্বার প্রশ্নটাতে।
Della had been looking for Jim's Christmas present for 20 minutes, 2 hours, 50 minutes, 3 hours. চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এখানে আমাদের একটু টেক্সটগুলোর প্রশ্নগুলো অবশ্যই ফুটিয়ে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো যদি একটু ভালো করে টেক্সটটা পড়া না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধাই হয়। তো এখানে প্রশ্নগুলো আশা করি এরকম থাকবে। তো আমরা দেখে নিচ্ছি যে এখানে কোন মানে যে জিনিসটার জন্য ডেলা খুঁজছিল সেটা কতক্ষণ ধরে খুঁজছিল। আমরা কিন্তু এটা রাইট অপশন হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা ধরে ডেলা খুঁজছিল। তাহলে পেয়ে গেলাম আমরা বি হচ্ছে রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7 দিকে আসি। অ্যাকর্ডিং টু এল এ হিল, বিফোর স্টার্টিং টু রাইট ওয়ান শুড নট ওয়েট ফর। তাহলে মানে লেখার আগে কি করা, কিসের জন্য অপেক্ষা করা উচিত নয়। নাম্বার এ দেওয়া আছে এক্সপেরিমেন্ট, নাম্বার বি দেওয়া আছে রিডিং, নাম্বার সি ইন্সপিরেশন, নাম্বার ডি হচ্ছে প্র্যাকটিস। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এলে হিলের মতে যেটার জন্য ওয়েট করা উচিত নয় সেটা কিন্তু হচ্ছে ইন্সপিরেশন। তো আমরা সি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 7 এর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 আমরা চলে আসি। এ টল ট্র্যাপেসিং ট্রোলপিং মেপল। আমরা মেপলটা জানি, মেপলটা হচ্ছে এক ধরনের অদ্ভুত মে মাসের ফেস্টিভ্যালের ইউজ করা হয়, একটা সাজিয়ে গুছিয়ে খুঁটি এই টাইপের। তো এই হচ্ছে এটা আমাদের এই জিনিসটা কাকে বলছে, হু ইজ কল্ড সাচ, কাকে এভাবে বলা হয়েছে, এরকম অদ্ভুত টাইপের ডাক কাকে বলা হয়েছে বা কে করেছেন এখানে সেটা বলেনি, কাকে করেছেন সেটাই আমাদের জানার ব্যাপার। বেড বাউন্সার, নেভিলি, কেট, জরথি, আমরা 4টা অপশন পেয়ে গেছি। তো এই 4টা অপশনের মধ্যে কাকে এইভাবে ডাকা হয়েছে, তো সেটা কিন্তু কেটকে ডেকেছিলেন এবং আমরা যে ডেকেছে টনি ডেকেছে এখানে। তো আমরা এই জায়গাটা পাচ্ছি যে কেট হবে রাইট অ্যান্সার 8 নাম্বারটার। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আমরা আসি 9 নাম্বারটার দিকে। মিসেস থার্লো কেম ব্যাক হোম অ্যাট ড্যাশ অন সানডেজ। মিসেস থার্লো বাড়িতে আসেন সানডেজে কখন, সেটা হচ্ছে 3 o'clock, 4 o'clock, আফটার 4 o'clock, বিফোর 4 o'clock। আমরা কিন্তু এই 4টা অপশন পেয়ে গেছি। তো আমাদের অ্যাকুরেটলি জানতে হচ্ছে যে এখানে কোনটা হবে। তো আমরা যদি একটু টেক্সটটা জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকুরেটলি 3 o'clock কিন্তু সানডেজ করে আসেন। তো এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, এবার চলে আসছি চুজ দ্য প্লুরাল ফর্ম অফ ইপোক। অপশনগুলো আমরা দেখে নেই। ইপোকস, ইপোকস, ইপোক, ইপোক আর হচ্ছে ইপোকি, এই 4টা অপশন আমরা পেয়ে গেছি। কিন্তু এখানে আমরা জানি যে এটা যদি একুরেট অ্যান্সারটা না জানা থাকে অসুবিধা হয়, কারণ এখানে কিন্তু শুধু স্পেলিং গুলোই চেঞ্জ করা থাকে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। আমরা চেষ্টা করেছি প্লুরাল ফর্ম এবং জেন্ডার গুলো একটু আলাদা রকম আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে দেওয়া। তো এখানে হচ্ছে এপোকের যদি আমরা প্লুরাল ফর্মটা জানতে চাই তাহলে কিন্তু এপোকের প্লুরাল ফর্মটা হচ্ছে এপোক, প্রথম বানানটাই হচ্ছে EPOCH। এই স্পেলিংটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্যাট ইজ নাম্বার 10, এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার পড়ে আসি নাম্বার 11টা দেখি। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স। এখানে সেন্টেন্সটা কি দিল দেখি আমরা। ব্রেডস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট জ্যাম, এটাকে আমাদের কিন্তু করতে বলছে সিম্পল সেন্টেন্স। এবার আমরা অপশনগুলোকে দেখব। অপশনগুলো হচ্ছে ব্রেডস আর ডেলিশিয়াস হোয়েন সার্ভড উইথ জ্যাম, এটা একটা অপশন পাচ্ছি। ব্রেডস আর ডেলিশিয়াস অনলি উইথ জ্যাম, এটা একটা পাচ্ছি। ইফ সার্ভড উইথ জ্যাম ব্রেডস আর ডেলিশিয়াস, আমরা এটা একটা পেলাম। এবং হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে নান অফ দিস, এই নান অফ দিসও পেলাম। এইবার আমাদেরকে এখানে তাহলে সিম্পল সেন্টেন্সটা করতে হচ্ছে। প্রথম ব্রেডস আর ডেলিশিয়াস হোয়েন সার্ভড উইথ জ্যাম, এটা একটা পাচ্ছি। এটাকে মোটামুটি এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল। আচ্ছা, পরেরটা ব্রেডস আর ডেলিশিয়াস অনলি উইথ জ্যাম, এটাই কিন্তু হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের একটা রাইট এক্সাম্পল। সুতরাং এই বিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, পরে আসি আমরা 12 নাম্বারে। উই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য লাইন। এখানে কারেক্ট প্যাসিভ ভয়েস কোনটা? দেখুন, মিল্ক টি হ্যাভ বিন ড্রাঙ্ক বাই আস, মিল্ক টি হ্যাজ বিন ড্রাঙ্ক বাই আস, মিল্ক টি হ্যাড বিন ড্রাঙ্ক বাই আস, মিল্ক টি হ্যাজ বিন ড্রাঙ্ক বাই আস। আমরা কিন্তু 4টা অপশনই পেয়ে গেলাম।
এবার এই ভয়েসের ক্ষেত্রে আমরা যেটা জানি যে ভয়েসের ক্ষেত্রে কিন্তু এরকম একটা প্রবলেম থাকে, এবং প্রবলেমটা হচ্ছে যে আমাদের ইয়ে করে দেয়, মানে বিভিন্ন গ্রামাটিক্যাল অর্ডার গুলোকে চেঞ্জ করে দেয়। তো এখানে আমরা যেটা দেখছি যে প্রথমটা মিল্ক টি হ্যাভ বিন ড্রাঙ্ক বাই আস, এখানে এটা কিন্তু হচ্ছে না, কারণ এখানে হ্যাভ আছে, মিল্ক টি আছে। তাহলে আমাদের পরের অপশনটাতে যেতে হচ্ছে মিল্ক টি হ্যাজ বিন ড্রাঙ্ক বাই আস। এবার এটাও হচ্ছে না, কারণ এখানে আমরা যেটা পাচ্ছি হ্যাজ বিন আছে ঠিক আছে, কিন্তু এখানে DRANK এই ফর্মটা থাকার জন্য হচ্ছে না। আচ্ছা, মিল্ক ট্রি হ্যাড বিন, এখানে আমরা হ্যাডও পাচ্ছি না, তাহলে আমাদের 4 নম্বর অপশনটা কিন্তু হচ্ছে, অর্থাৎ ডি নাম্বার অপশনটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। দ্যাট ইজ 12, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এই ভয়েস চেঞ্জ গুলো কিন্তু একটু দেখে নিয়ে করবেন ভালো করে। আচ্ছা, আমরা পরেরটাতে আসছি, কোশ্চেন নাম্বার 13 এবং 14। কোশ্চেন নাম্বার 13 দেখুন, উই সেইড উই হ্যাড বিন ওয়েটিং ফর 5 days, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স অফ দ্য লাইন। এখানে আমরা সেন্টেন্স গুলোকে দেখে নিই, অপশনগুলোকে আগে। আচ্ছা, উই সেইড দ্যাট উই হ্যাভ বিন ওয়েটিং ফর 5 days। আচ্ছা, এটা একটা অপশন পাচ্ছি, উই সেইড দ্যাট উই হ্যাড ওয়েটিং ফর 5 days। উই সেইড দ্যাট উই হ্যাড বিন ওয়েটিং ফর 5 days। আচ্ছা, উই সেইড দ্যাট উই হ্যাড বিন ওয়েটিং ফর 5 days। আমরা কিন্তু 4টা অপশনই পেয়ে গেলাম। এইবার আমরা এখানে অপশনগুলোকে যদি দেখি তাহলে দেখব প্রথম সেন্টেন্সটার মধ্যে যে উই হ্যাড বিন, এখানে আমাদের হ্যাভ বিন থাকার জন্য এটাকে হচ্ছে না, এ নাম্বারটাকে আমরা অপশন ধরছি না। আচ্ছা, বি নাম্বারটার ক্ষেত্রে আমরা সমস্যা দেখি, উই সেইড দ্যাট উই হ্যাড ওয়েটিং। আচ্ছা, এখানে কিন্তু হ্যাড শুধু ওয়েটিং থাকার জন্য এটাকেও বাদ দিতে হচ্ছে। হ্যাড বিন যদি থাকতো তাহলে সেটা কিন্তু আমাদের অ্যাকুরেট হতো। তো আমরা পরের অপশনটাতে আসি, উই উই সেইড দ্যাট উই হ্যাড বিন ওয়েটিং ফর 5 days। এখানে কিন্তু আমরা এই অপশনটাকে রাইট পেয়ে গেছি। তো এই সিটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, ডিটা হচ্ছে না একটা কারণে, উই হ্যাড বিং এখানে করা আছে, সুতরাং এটাকে কিন্তু আমরা রাইট অ্যান্সার পাচ্ছি না। সি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 13। আচ্ছা, এবার 14-এ চলে আসি, দেখুন, আফটার এ গ্রেট এফোর্ট দ্য টেন্যান্ট ম্যানেজড ড্যাশ দ্য ডো উইদাউট ড্যাশ ইট, fill in the blanks with appropriate verb form। আচ্ছা, কি কি ভার্ব ফর্ম আছে? টু ওপেন, ম্যানেজড, ওপেনিং, ড্যামেজিং, টু ওপেন, ড্যামেজিং, ওপেনিং অ্যান্ড টু ড্যামেজ। আমরা 4টাই পেয়ে গেছি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের খেয়াল করতে হচ্ছে যে জিরাট এবং পার্টিসিপল দুটো মানে মেশানো আছে। তো সেটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আফটার গ্রেট এফোর্ট দ্য টেন্যান্ট ম্যানেজড, ম্যানেজড পরে এবং ম্যানেজড আমাদের অর্থটাও বোঝা যাচ্ছে, ম্যানেজ টু ওপেন, তাহলে ওপেন পেয়ে গেছি। টু ওপেন দুটো আছে অপশন, ওপেন দ্য ডোর উইদাউট, এবং তারপরে যেটা আমাদের করতে হচ্ছে উইদাউট ড্যামেজিং, তার মানে কিন্তু উইদাউট ড্যামেজিং, দ্যাট ইজ সি নাম্বারটা আমাদের এখানে রাইট হচ্ছে, উইদাউট ড্যামেজিং ইট। সি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, এবার আসি 15-এ। কোশ্চেন নাম্বার 15 দেখুন, দ্য কার এমিটস হার্মফুল গ্যাসেস কন্টিনিউয়াসলি। এখানে কিন্তু আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ভার্বটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হচ্ছে। আমরা রিপ্লেস গুলোকে পাচ্ছি, রিপ্লেস গুলো হচ্ছে গিভস আপ, গিভস ইন, গিভস অ্যাওয়ে, গিভস অফ। 4টা আমরা কিন্তু পেয়ে গেছি। তো এখানে আমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করলে আমাদের কোনটা অ্যান্সার হচ্ছে এটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হচ্ছে। তাহলে এটাকে খেয়াল রাখার সময় আমাদের দেখতে হচ্ছে বের করা, তাহলে সবগুলোই গিভ দিয়ে আছে, কিন্তু গিভ অফ মানে কিন্তু হচ্ছে এমিট। তার মানে এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, এবার পরেরটা আসি, পরেরটা একটা মজার প্রশ্ন, টেকিং সেলফিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাশনস নাও ইট ইজ। তাহলে সেলফি টেকিং এটা একটা ফ্যাশন নাও ইট ইজ, এটাকে কি করতে বলছে? দ্য আন্ডারলাইনড ওয়ার্ড অফ ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ। এই আন্ডারলাইন ওয়ার্ড বা ফ্রেজ এটা কিসের এক্সাম্পল? আচ্ছা, আমরা যদি অপশনগুলো দেখি তাহলে অপশনগুলোর দিকে নজর দিলে, নাম্বার এ জিরান্ট, নাম্বার বি পার্টিসিপল, নাম্বার সি ইনফিনিটিভ, নাম্বার ডি অ্যাবসলিউট ফ্রেজ। এইবার টেকিং সেলফি এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল করতে হচ্ছে যে এটা কোন ধরনের হবে। তাহলে সেলফি নেওয়া, তার মানে এই জায়গাটাতে আমাদের খেয়াল করতে হচ্ছে এটা যদিও এটা ভার্ব, এই ভার্বটা কিন্তু নাউনের আচরণ করছে, এবং নাউনের আচরণ যখন কোনো ভার্ব করে সেটাকে আমরা জিরান্ট এর গ্রুপে ফেলি, তাহলে এখানেও কিন্তু এটা আমাদের জিরান্ট হচ্ছে। দ্যাট ইজ এ ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 16। আচ্ছা, এবার আমরা পরের নাম্বার আসছি, নাম্বার 17।
কোশ্চেন নাম্বার 17 হচ্ছে হি ক্যান নট বাট উইপ ফর হিজ লস। চেঞ্জ দ্য সেন্টেন্স ইউজিং হেল্প। হেল্প দিয়ে সেন্টেন্সটাকে চেঞ্জ করতে বলছে। আমরা কিন্তু এর আগেও দেখেছেন প্রশ্নগুলোতে ভ্যারাইটিস অফ গ্রামার গুলোকে নিয়ে চর্চা করার চেষ্টা করি। বিভিন্ন টাইপের গ্রামার কিন্তু আনার চেষ্টা করি আলাদা আলাদা সেটে। একটা সেটের মধ্যে 60 নাম্বার দেওয়া খুব অসুবিধা হচ্ছে সময়ের অভাবে। আশা করছি দিতে পাবো, কিন্তু খুব অসুবিধা থাকার জন্য ছোট ছোট করে পার্ট পার্ট করে দিচ্ছি। কিন্তু সব সেটগুলো কিন্তু একটু ভ্যারাইটিস গ্রামার রাখছি, যার জন্য সব সেটগুলো যদি একটু নজর রাখেন তাহলে খুবই উপকার হবে। নিশ্চয়ই এই টাইপের গ্রামার গুলো দেখা উচিত। এগুলোই যে আসে এরকমটা, কিন্তু টাইপটাকে আমি ফলো করতে বলছি যে এই টাইপটা ফলো করুন, এইটা গ্রামার দেখুন, সুতরাং এই টাইপের গুলো পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি হেল্প দিয়ে সেন্টেন্সটাকে চেঞ্জ করতে বলছে। তো আমরা অপশনগুলোকে দেখে নেই। হি ক্যানট বাট হেল্পিং উইথ হিজ লস। আচ্ছা, তারপরে হি ক্যানট হেল্প উইপিং হিজ লস। হি ক্যানট হেল্প বিং উইপ ফর হিজ লস। হি ক্যানট বি হেল্প উইপিং হিজ লস। আমরা চারটা কিন্তু অপশন পেয়ে গেলাম। তো এখানে যখন চেঞ্জ করব আমরা, তখন এটা কিন্তু একটু নিয়মটা জানতে হয়। নিয়মটা যদি না জানা থাকে তাহলে একটু জেনে নিতে হবে, কারণ এই প্রশ্নের মধ্যে ডিটেইলটে নিয়মটাকে জানতে গেলে প্রশ্নটা অনেকটা লেন্দি হয়ে যায়। আমরা একবারেই অল্প একটু ডিসকাস করে সেটার দিকে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, হি ক্যানট, এই বি নাম্বারটা কিন্তু আমাদের রাইট অপশন। কারণ হচ্ছে হি ক্যানট হেল্প যখন আমরা লিখি তখন বারটাকে আমরা তুলে দিই। হি ক্যানট হেল্প লিখে এর সঙ্গে কিন্তু ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে দিই। দ্যাট ইজ হি ক্যানট হেল্প উইপিং হিজ লস। এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। দ্যাট ইজ, এখানে আমরা বারটা পাচ্ছি না এবং বারটা উঠে গিয়ে হেল্প হচ্ছে এবং উইপের সঙ্গে আইএনজি হচ্ছে। এটাই হচ্ছে এখানকার ফর্মটা। তাহলে যদি আমরা সেটার দিকে নজর রাখি তাহলে কিন্তু আমাদের এই ভার্ব মানে এই টাইপের কনস্ট্রাকশনটা আমাদের ভুল হবে না। তার মানে 17 আমাদের ক্ষেত্রে অপশন আসছে কিন্তু বিটা রাইট অ্যান্সার। বাকিগুলো হচ্ছে না। এখানে বাট হেল্পিং আছে, এটার ব্যবহার হয় না এভাবে। বাট হেল্প বিইং সেটাও ব্যবহার হয় না। টু হেল্প উইপিং এটাও কিন্তু আমরা এইভাবে এই সেন্টেন্সটার গঠনের ক্ষেত্রে ব্যবহার করব না। আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বি নাম্বারটাই আমরা ব্যবহার করবো এবং বি নাম্বারটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে এটাই মোটামুটি হচ্ছে আমাদের 17 এর অ্যান্সার। আচ্ছা, 18 এ আসি। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি কন্টেন্টেড ড্যাশ ইজ লাইফ। তাহলে কন্টেন্টেড কি বলছে এটা? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই জায়গাটা কিন্তু ঝামেলার জায়গা, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা আনার চেষ্টা করছি ভিডিওটা। যদিও সবাই বিভিন্ন রকম ভিডিও চাচ্ছেন, সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। বেশি করে আমরা ফোকাস করছি যে এমসিকিউ গুলোর দিকে একটু দেওয়ার। আচ্ছা, কন্টেন্টের সঙ্গে কি কি অপশন আছে? ফর, অ্যাট, অ্যাবাউট, উইথ। আমরা কিন্তু খেয়াল করতে হচ্ছে যে এই কন্টেন্টের সঙ্গে কিন্তু আমাদের যে প্রিপোজিশনটা বসে সেটা কিন্তু অবশ্যই উইথ। কন্টেন্টেড উইথ ইজ লাইফ, জীবন নিয়ে সন্তুষ্ট, এরকম অর্থে যখন ব্যবহার হয় তখন কন্টেন্টেড উইথ। তাহলে ডি হচ্ছে রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, পরেরটা চলে আসি, পরে 19 এবং 20। কোশ্চেন নাম্বার 19 দেখুন, এ ডাক ইজ জেনারেলি ফাউন্ড এভরিওয়্যার অ্যারাউন্ড আস। আচ্ছা, ঠিক আছে, বাট দ্য ফ্রেজ টু ডাক মিনস, কিন্তু টু ডাক শব্দটার অর্থ কি? আচ্ছা, একটা এডিশনাল লাইন দিয়ে প্রশ্নটাকে ফ্রেজটার মিনিংটা চাইছে। এরকমও থাকতে পারে। আমাদের বিভিন্ন রকম ট্রিকি কোশ্চেন আবার ইউজ হয়, আপনারা জানেন, এবং বিভিন্নভাবে সবাই এই কোশ্চেনগুলো সেট করেন। তো সবগুলো প্রশ্ন সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। যেমন এটাও একটা সেরকমই প্রশ্ন। তো টু ডাক মিনস কি? আচ্ছা, টু লে এগস, এটা কি এগ মানে এগ ডিম পাড়া? টু মেক সামওয়ান ফুল, নাকি বোকা বানানো? টু ক্রিটিসাইজ, না ক্রিটিসাইজ করা, না টু অ্যাভয়েড? এই চারটা অপশন কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। তো আমাদের কোনটার হবে রাইট অ্যান্সার এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। এই টাইপের কিছু ফ্রেজ কিন্তু দেখা উচিত থাকতে পারে, বিভিন্ন পরীক্ষাতে থাকে কম্পিটিটিভ এক্সাম গুলোতে। তো আমাদের সেটার দিকে একটু লক্ষ্য রাখা উচিত। এটাকে একদমই অ্যাভয়েড করাটা মনে হয় না ভালো হবে। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, টু ডাকটার ক্ষেত্রে আমাদের টু ডাকটা কিন্তু হচ্ছে টু অ্যাভয়েড, এটা হচ্ছে মিনিং। দের ইজ ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, এবার পরেরটাতে আমরা আসি, নাম্বার 20। হি হিমসেলফ হ্যাজ ব্রট দ্য বুক। আচ্ছা, হুইচ ইজ দ্য কারেক্ট অপশন ফর দ্য আন্ডারলাইন প্রোনাউন? এই আন্ডারলাইন প্রোনাউনটার কোনটা অপশনটা ঠিক হবে? তাহলে আমাদের অপশনগুলো আগে দেখে নেই। রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন,
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেসক্রিপটিভ প্রোনাউন, চারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা কিন্তু হচ্ছে আমাদের দেখুন বাকিগুলো নিয়ে একটু অসুবিধা না হলেও রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন নিয়ে একটু কিন্তু অসুবিধা অনেকেরই হয়। তো আমরা এটা খেয়াল রাখি যে এটা কিন্তু এমফ্যাটিক প্রোনাউন, এই কারণে যে এটা হচ্ছে এমফ্যাসিস করার জন্য, প্রোনাউনটাকে এমফ্যাসিস করার জন্য আর একটা এই প্রোনাউনটাকে ব্যবহার করা হয়। তো সুতরাং এই এমফ্যাটিক প্রোনাউনটা হচ্ছে হি হিমসেলফ। এখানে এখানে হিমসেলফ ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ এমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, এটা ছিল আমাদের 20টা প্রশ্নের সেট। আশা করি প্রশ্নগুলো ভালো লেগেছে। সব প্রশ্নগুলো অজানা থাকবে এরকম নয়, কয়েকটা প্রশ্ন অবশ্যই হয়তো অজানা থাকতে পারে, বা সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু বেশি আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে এই টাইপটা আমাদের পড়া উচিত। এটা নিয়ে কিন্তু আমরা প্রস্তুতি নেই। প্রস্তুতির ম্যাপকাঠি কিন্তু হচ্ছে যে প্রশ্নটা পাচ্ছি না, সেটাই আমার তৈরি করা। তা সেটা দিয়ে বোঝা যায় কতটুকু আমরা পেলাম বা আমাদের প্রিপারেশনটা কত দূর। তো এরকম প্রশ্ন নিয়ে আবার একটা ভিডিও নিয়ে হাজির থাকবো। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blowing Birds and stay tuned.